চিনতো সায়নী ঘোষকে? কেউ চিনতো না। মমতা ব্যানার্জি ছিল বলে চিনতে পেরেছে, মমতা ব্যানার্জি ছিল বলে নিজেকে কপি পাস্ট করতে বলেছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আজকে মমতা ব্যানার্জি ছিল বলে করেছে। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আওয়াজ দিল্লি অব্দি পৌঁছে গেছে। এই আওয়াজ আগামী দিনে দিল্লি অব্দি পৌঁছাবে, দিল্লি অব্দি পৌঁছাবে আওয়াজ। সম্পর্কে কি বলবেন? 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন। এই প্রতি বছর 21শে জুলাই মানে মমতা ব্যানার্জির একটা আবেগ। আর 21শে জুলাইতে যারা প্রাণ দিয়েছে তাদের এক একটা রক্তবিন্দুতে আজকে এই জনস্রোত, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই এক একটা রক্তবিন্দুতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আগামী দিনে এই জনস্রোত প্রমাণ করবে যে বাংলার রাজনীতি কি জায়গায় যেতে চলেছে, বাংলার রাজনীতিতে বিজেপির কি ভবিষ্যৎ। 21শে জুলাইয়ের মঞ্চ ঠিক করে, আগামী দিনেও ঠিক করবে। 21শে জুলাইয়ের মঞ্চ আগামী দিনে ঠিক করবে বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যৎ কি। বিজেপি এখান থেকে মুছে যাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে গোটা বাংলার মানুষ আজ এই এক জায়গায়। ওরা ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতে দেয়নি, কিন্তু আমাদের জমায়েত আজকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দেখে ওরা ভয় পেয়ে গেছে। ঠিক আছে, এই এক একটা শহীদের রক্তবিন্দু এই জনসভার নির্বাচন করে, এক একটা শহীদের রক্তবিন্দু। এই শহীদের রক্তে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার রাজনীতিতে একজন প্রাসঙ্গিক হয়ে উঠবে, জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। শুধুমাত্র এই 21শে জুলাই থেকেই আগামী দিনে রাস্তা তৈরি হয়ে গেছে। আর দল দুটো হয়নি, টিএমসি একটাই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা হচ্ছে চাটন ঋতব্রত, ওটা কোনো দল নয়, ওটা চাটন ঋতব্রতের দল। ঠিক আছে, ওই ঋতব্রত দল হচ্ছে চাটন। যারা যারা আজকে চেটেছে তারা আজকে ওই মঞ্চে গিয়ে বসে আছে। ঠিক আছে, ওরা সব চাটনদের দল। টিকিট দিয়েছিল, ছুঁড়ে ফেলার অধিকার ছিল, ছুঁড়ে ফেলেননি কেন? কে চিনতো সায়নী ঘোষকে? কেউ চিনতো না। মমতা ব্যানার্জি ছিল বলে চিনতে পেরেছে, মমতা ব্যানার্জি ছিল বলে নিজেকে কপি পাস্ট করতে বলেছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আজকে মমতা ব্যানার্জি ছিল বলে করেছে। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আওয়াজ দিল্লি অব্দি পৌঁছে গেছে। এই আওয়াজ আগামী দিনে দিল্লি অব্দি পৌঁছাবে, দিল্লি অব্দি পৌঁছাবে আওয়াজ।